আমাদের আজকের টপিক পয়েন্ট সেট থিওরি। পয়েন্ট সেট থিওরিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে টুলস বেসিসে পড়াতে হবে এসএসসির জন্য। জাস্ট যে জায়গাগুলো দরকার, মানে এখানে প্রবলেম তো খুবই কম, থিওরিটিক্যাল পার্টটাকেই আমাদেরকে অ্যাডজাস্ট করে একটু পড়াতে হবে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে নেইবারহুড অফ এ পয়েন্ট। এখানে তিনটে বিষয় দেখবে খুব রিলেটেড: নেইবারহুড অফ এ পয়েন্ট, ইন্টেরিয়র অফ এ সেট, আর হচ্ছে ওপেন সেট। তিনটে বিষয় কিন্তু খুব রিলেটেড। আমরা ডেফিনেশনগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ব। নেইবারহুডটা সবসময়তে বিচার করা হয় পয়েন্টের রেসপেক্টে, ইন্টেরিয়রটা বিচার করা হয় সেটের রেসপেক্টে, আর ওপেন সেট ডেফিনেটলি সেটের কনফিগারেশন। একটা সেট এস এখানে এমন কোনো ব্যাপার নেই নন এমটি হতে হবে, সেট এমটি হলেও চলবে। সাবসেট অফ আর is called the neighborhood, in short NBD dot, of a point A. ডেফিনেটলি এ পয়েন্টটা কিন্তু এস এর মেম্বার, ঠিক আছে? এ পয়েন্টটা কিন্তু এস এর মেম্বার। ইফ there exists an open interval I such that A belongs to I and I contained in S. সোজা কথাই বলতে গেলে একে বেস করে আমরা একটা ওপেন নেইবারহুড পাবো যে এস এর মধ্যে কন্টেন্ট থাকবে। ইন জেনারেল আমরা এরকম কোনো ইন্টারভ্যাল সিডিও কনসিডার করতে পারি। উই ক্যান টেক I equals to open interval CD where A belongs to CD subset of S. That is, এরকম কোনো ব্যাপার নেই যে ওপেন ইন্টারভ্যালটাকে কোনো ফিক্সড কিছু হতে হবে, যে কোনো একটা ওপেন ইন্টারভ্যাল যে একে কন্টেন্ট করে তাহলেই চলবে। দ্যাট ইজ, such an open interval CD exists containing A and contained in S. একে কন্টেন্ট করবে এবং এস এর মধ্যে কন্টেন্ট থাকবে। বাট আমরা জেনারেলি একটা সিমেট্রিক ইন্টারভ্যাল ধরে নিই। কিরকম? একে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল ধরে নিই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। এটা সিমেট্রিসিটিটা মেনটেন হয়, যার টোটাল লেন্থটা থাকে 2 ডেল্টা। উই ক্যান চুজ I as I equals to open interval a minus delta a plus delta। এটাতে একটা মিনিং বোঝাতে সুবিধা হয় যে ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টার মধ্যে এ অবশ্যই থাকবে। দেন এ বিলংস টু এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, এটাকে ইন শর্ট আমরা ডিনোট করি ভি ডেল্টা এ দিয়ে, সাবসেট অফ এস। অনেক বইয়ে এন দিয়েও ডিনোট করে, এন ডেল্টা এ বা এন এ কমা ডেল্টা, বিভিন্ন বইয়ের নোটেশন বিভিন্ন রকম হয়। ভি ডেল্টা এর বিশেষত্বটা হচ্ছে সিমেট্রিক নেইবারহুড of A with radius delta। এক্ষেত্রে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, আমরা এই ভি ডেল্টা এর পরে একটু গুরুত্ব দিই একটাই কারণে, কারণ আমরা যখন ম্যাট্রিক্স ক্লাস পড়তাম তখন আমাদের এই ভি ডেল্টা এটা থাকলে সুবিধা হয়। এটা ওয়ান ডাইমেনশনে, যেটা আমরা এখানে একটা স্ট্রেট লাইন পেলাম, এটাকে যখন আমরা 2 ডাইমেনশনে নিয়ে যাব বা সেভারাল ভ্যারিয়েবল পড়তে গিয়েও এটা সুবিধা হয়। 2 ডাইমেনশনে নিয়ে গেলে এটা আইদার রেক্ট্যাঙ্গেল হবে অথবা সার্কেল হবে অথবা স্কোয়ার হবে।
এন ডাইমেনশনে গেলে অ্যাজ ইউজুয়াল চেঞ্জ হতে থাকবে। তো এটা আমাদের ম্যাট্রিক্সেস পড়তে গিয়ে অনেক সুবিধা হয়। এটা হলো নেইবারহুড। এবার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। এই নেইবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট, এই তিনটে কিন্তু রিলেটেড ফ্যাক্ট আর কোপেনসেট। ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্টটাকে কিন্তু এবার আমরা দেখবো সবসময় সেটের রেসপেক্টে। নেইবারহুড ছিল পয়েন্টের রেসপেক্টে, যে একটা সেটকে একটা পয়েন্টের নেইবারহুড কখন বলবো। ঠিক উল্টোটা এখানে, একটা পয়েন্টকে একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট কখন বলবো। তার মানে মনে রাখবে কেন রিলেটেড, যদি কোনো সেট কোনো পয়েন্টের নেইবারহুড হয় তাহলে অটোমেটিক্যালি ওই পয়েন্টটা ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট হতে বাধ্য। আর ওপেন সেট আরো লার্জার সেন্সে কেন রিলেটেড, যদি দেখা যায় কোনো সেটের সমস্ত পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট, মানে উল্টো দিক থেকে ভাবতে গেলে ওই সেটটা তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড, তাহলে সেই সেটটা একটা ওপেন সেট হয়। যে কারণে এই তিনটে ফ্যাক্ট একে অপরের সাথে রিলেটেড। অনার্সে আমরা আলাদা আলাদা করে পড়ি, এখানে একসাথেই পড়তে হবে, তাহলে কাজটা অনেক সুবিধা হবে। প্রত্যেকটা এক্সাম্পল একসাথে ক্লিয়ার হয়ে যাবে, সে নেইবারহুড কিনা, সে ইন্টেরিয়র পয়েন্ট কিনা, সে ইন্টেরিয়র অফ দ্যাট সেট ইকুয়ালস টু দ্যাট সেট কিনা, দ্যাট ইজ ওপেন সেট কিনা। এ পয়েন্ট, এটা হবে সেটের রেসপেক্টে। এবার x is an interior point of S if S is a neighborhood of X. X S এর ইন্টেরিয়র পয়েন্ট হবে যদি S X এর নেইবারহুড হয়। That is, X is an interior point of S if there exists an open interval containing X and contained in S. That is, X belongs to V delta X subset of S. আমি এখানে আমরা স্ট্যান্ডার্ডটা দেখালাম যে ভি ডেল্টা এক্সটা যে কোনো ওপেন ইন্টারভাল সিডি হতেই পারে, কোনো সমস্যা নেই তাতে। বাট আমরা যখন প্রোগ্রেস করব প্রবলেম নিয়ে, তখন আমরা কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওই ভি ডেল্টা এটাই ব্যবহার করব। প্রত্যেককে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। ভি ডেল্টা কেউ ব্যবহার করে, কেউ এন ডেল্টা ব্যবহার করে, যেটা করবে একটাই করবে। আমি একটাই ব্যবহার করব, সেটা ভি ডেল্টাই। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট হলো, এবার হচ্ছে ইন্টেরিয়র অফ এ সেট S, that is collection of all interior point of a set is the interior of that set. দুটো প্রশ্ন এবার তোমাদের মাথায় আসতে পারে, যে আমরা যখন বলছি কোনো একটা সেট কোনো একটা পয়েন্টের নেইবারহুড হবে, তার মানে কি এটা পসিবল যে কোনো একটা সেট তার দেখা যাচ্ছে 10,000 এলিমেন্ট আছে বা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, সে তার 10টা এলিমেন্টের নেইবারহুড হলো, 2টো এলিমেন্টের হলো না? একদম হতে পারে। আমি এক্সাম্পল যখন করাবো এটা পেয়ে যাবে। তার মানে ওই যে 10টা পয়েন্টের নেইবারহুড হলো, ওরা হচ্ছে ওর ইন্টেরিয়র পয়েন্ট। বাকি দুটো পয়েন্ট যাদের হলো না তারা কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট নয়। তার মানে একটা সেটের ইন্টেরিয়র তার সমস্ত পয়েন্ট হবে এরকম কোনো মানে নেই। দ্যাট ইজ, ওই সেটটি যে সমস্ত পয়েন্টের নেইবারহুড বা যে সমস্ত পয়েন্ট ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট, তাদের কালেকশনটাকে আমরা বলবো সবসময় ইন্টেরিয়র অফ দ্যাট সেট। দ্য কালেকশন of all interior point of a set S is called interior of S and is defined by INTS অবলিক এস এর মাথায় একটা সার্কেল দেওয়া হয়। দ্যাট ইজ কালেকশন অফ অল ইন্টেরিয়র পয়েন্ট ইজ কল্ড ইন্টেরিয়র অফ দ্যাট সেট। সেটের সমস্ত ইন্টেরিয়র পয়েন্টের কালেকশনকে আমরা বলি ইন্টেরিয়র অফ দ্যাট সেট। এবারে হচ্ছে ওপেন সেট। মনে রাখবে, কোনো সেটের সমস্ত পয়েন্ট
যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয় তার মানে সেই সেটকে আমরা বলবো ওপেন সেট। ওপেন সেট। A set S subset of R is said to be open if it is the neighborhood of each of its points. That is, each point of S are its interior point. That is, for each একসাথে পুরো ডেফিনেশনটা করে দিলাম, যেটা খুশি ভাবতে পারো, বিষয়টা একই। X belongs to S, there exists an open interval I such that X belongs to I contained in S. এটাকে আমরা বলি ওপেন। তাহলে সেটের প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট। সো ফর অ্যান ওপেন সেট S, ইন্টেরিয়র S ইকুয়ালস টু S। দ্যাট ইজ, ওই সেটের মধ্যে এমন কোনো পয়েন্ট থাকবে না যে ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়। তার মানে সেটের ইন্টেরিয়র দ্যাট ইকুয়ালস টু ওই সেট নিজেই হবে। তাহলে একটা সেট কখন ওপেন হবে না? নোট, সেট S is not an open set if there exists some Q belongs to S such that is সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যাকে কন্টেন করে আমরা ওপেন ইন্টারভাল তো পাবো, বাট সে এস এর সাবসেট নয়। এস কে বেস করে, কিউ কে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভাল পাবো, বাট ইন্টারভালটি কি নয়, ইন্টারভালটি এস সেটের মেম্বার নয়, তবে আমরা তাকে বলবো ওপেন সেট নয়। এবারে হচ্ছে ডিলিটেড নেইবারহুড। এখান থেকে আরেকটি কনসেপ্ট আমাদের লাগে, সেটা হচ্ছে ডিলিটেড নেইবারহুড। যে নেইবারহুডটি আমরা পেলাম সেটা কোনো একটা সার্টেন পয়েন্টের নেইবারহুড। সেই নেইবারহুড থেকে যদি ওই পয়েন্টটিকেই আমরা বাদ দিয়ে দিই তবে তৈরি হয়ে যায় ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড, দ্যাট ইজ, যে পয়েন্টের নেইবারহুড সেখান থেকে যদি আমরা ওই পয়েন্টটিকেই বাদ দিই তাহলে ক্রিয়েট হয় ডিলিটেড নেইবারহুড। ইফ from the neighborhood of a point the point itself is excluded, we get the deleted neighborhood of that point. We get the deleted neighborhood of that point. That is, if S is a neighborhood of P, then S minus singleton set P is deleted neighborhood of P. S minus singleton set is deleted neighborhood of P. এবারে আমরা একটা বিষয় খেয়াল করি, in terms of symmetric neighborhood.
ইন টার্মস অফ সিমেট্রিক নেইবারহুড। দেখো সিমেট্রিক নেইবারহুডটাকে আমরা ডিনোট করেছিলাম ভি ডেল্টা এ দ্যাট ইকুয়ালস টু এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। তার মানে সেই সমস্ত এক্স যারা প্রপারলি এক্স মাইনাস এর মড ভ্যালুর থেকে বড় এবং ডেল্টার থেকে ছোট, যেখানে ডেল্টাটা গ্রেটার দ্যান 0। এটা এই ইনইকুয়ালিটিটাকে যদি আমরা ব্রেক করি, তার মানে এটা হবে কি এক্স মাইনাস এ গ্রেটার দ্যান 0 লেস দ্যান ডেল্টা। হ্যাঁ, এখানে এক্স কিন্তু নিজে এ হতে পারে, দ্যাট ইজ এখানে ইকুয়ালিটি দিলে কোনো প্রবলেম কিন্তু নেই, ইনিশিয়ালি ইকুয়ালিটি দিলে কোনো প্রবলেম নেই। এবারে সিমেট্রিক নেইবারহুডের গ্রাউন্ডে আমি বের করতে যাচ্ছি ডিলিটেড নেইবারহুড। তাহলে আমি ছবিটাকে প্রথমে একটু আঁকি। স্ট্রেট লাইন হলো না, ধরে নাও স্ট্রেট লাইন এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। এই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা থেকে এ পয়েন্ট নিজে বাদ যাবে। তাহলে ইন টার্মস অফ সিমেট্রিক নেইবারহুড আমরা ডিলিটেড নেইবারহুডকে ডিফাইন করি ভি ডেল্টা ড্যাশে দিয়ে। তার মানে এটা আমরা লিখতে পারি এক্স সাচ দ্যাট 0 প্রপারলি লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, ডেল্টা গ্রেটার দ্যান 0। এখানে কিন্তু এক্স কোনোদিন আর এ হবে না, হতে পারে না, কারণ এক্স যদি এ হয় তাহলে তো সেটা এক্স মাইনাস এ 0 হয়ে যাবে। এখানে এক্স কিন্তু কোনোদিন এ হবে না। তার মানে এই নেইবারহুডের দিকে তাকিয়ে যদি একটু খেয়াল করো, ওপেন ইন্টারভ্যালটার দিকে তাকিয়ে, তার মানে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল থেকে আমরা এ পয়েন্টটিকে বাদ দিচ্ছি। তার মানে আমরা এটাও লিখতে পারি এ মাইনাস ডেল্টা এ ইউনিয়ন এ এ প্লাস ডেল্টা। দেখো এ মাইনাস ডেল্টা এ ইউনিয়ন এ প্লাস ডেল্টা, এর মধ্যে কোথাওই কিন্তু এ নেই। তাহলে ডিলিটেড নেইবারহুড অফ এ কে আমরা এর যে কোনো ভাবে লিখতে পারি। এবারে আমি প্রথমেই বললাম যে এই চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু টুলস ভিত্তিক। এই অবধি মোটামুটি একটা ক্রাইটেরিয়া ছিল। এবারে আমরা এর উপরে কি কি জিনিস মনে রাখবো।